ত্রিপুরাজ্যের যে জনবিরোধী শ্রমিক বিরোধী সরকার তাদের কর্ণগহরে ত্রিপুরাজ্যের হাজার হাজার শ্রমিকের ন্যায্য দাবি জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদের সকলকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও রক্তিম সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুরা, আমরা জানি এই সময়েতে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা অভাবনীয় অভাব চলছে। রেগার কাজ নেই, অনাবৃষ্টির কারণে দেরিতে একটু বৃষ্টি হলেও মাঠে উঁচু জায়গাগুলোতে ঠিক সেরকমভাবে ধান চারা রোপণের আগে যেরকমভাবে হতো সেরকমভাবে সেখানে কাজ হচ্ছে না। কৃষি শ্রমিকদের কাজ নেই। সরকারের বিভিন্ন দপ্তর, অতীতে ত্রিপুরাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, শুধু কৃষি না, বাগিচা, রাবার, এরকম বহু জায়গাতে কাজ ছিল। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নানা ধরনের প্রকল্প রূপায়িত হতো। শুধু কৃষি কাজ না, তার বাইরেও নারী পুরুষ সমস্ত অংশের মানুষ তারা পর্যাপ্ত কাজ পেতেন, মজুরি পেতেন। সরকারের শ্রম দপ্তর কোথাও যদি সেরকমভাবে কোনো অন্যায় হয়, বিচ্যুতি হয়, সেখানে শ্রম দপ্তর সহ ত্রিপুরার নির্বাচিত সমস্ত সংস্থাগুলো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, নগর পরিষদ, এদের কমিটি, কাজ খাদ্যের সংকট হতো না। তাদের মজুরি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হতো না। কিন্তু ত্রিপুরাজ্য আজকে এটা জনবিরোধী, কৃষক বিরোধী, কৃষি বিরোধী, শ্রমিক বিরোধী সরকার, যারা গত বিধানসভা নির্বাচনে ভোট ভাগাভাগির ফলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে কোন রকম সরকার এসেছে, বিন্দুমাত্র জনগণ গেল ভোটে যে তাদেরকে শিক্ষা দিয়েছে তা থেকে শিক্ষা নেয়নি। আজকে রেগার কাজ নেই। সরকারের উন্নয়নমূলক কোন দপ্তরে সেখানে কোনো কর্মসূচি সেখানে নেই, কি গ্রামে, কি শহরে, কি শহরতলিতে। এবং কৃষকদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই, শেষ ভেঙে পড়েছে। কৃষি শ্রমিকদের কাজ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক বা শ্রমিকদের এই যে অভূতপূর্ব সংকট, এই সংকট নিরসনে তারা নির্লিপ্ত। বরঞ্চ যত সামান্য ছিটে ফোটা বিভিন্ন দপ্তরের যে বরাদ্দ আসে, সেখানে মণ্ডলের নেতারা, তাদের বিভিন্ন মোর্চার নেতারা কি রেগার কাজ, কি টুয়েপের কাজ, কি কৃষি দপ্তরের বা অন্যান্য দপ্তরের সব লুটপাট করে সেখানে খেয়ে ফেলছে। এগুলি শোনার কোনো লোক নেই, খবর নেওয়ার কোনো লোক নেই। এইভাবে আজকে ত্রিপুরাজ্য সেখানে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভারতের ট্রেড ইউনিয়ন ক্যান্ডিডেট ডাকে 16 দফা দাবিতে গ্রাম শহর মারিয়ে আজকে এই দুর্বিনীত সরকারকে জাগানোর জন্য আজকে এসছেন। ত্রিপুরাজ্যের সমস্ত অংশে গণতান্ত্রিক মানুষ আপনাদের পেছনে আছে। আপনারা জানেন এই সময়েতে আমাদের রাজ্যের 2টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে। গোটা মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত তাদের বিধায়কগণ
মোর্চার নেতারা সেখানে পড়ে আছেন। গণতান্ত্রিক ব্যবস্থাতে ভোট চাইবার জন্য প্রত্যেক দলের লোক যেতে পারেন, সেখানে কোনো আপত্তি সেখানে নেই। কিন্তু আপত্তি হলো এই জায়গাতে আপনারা যারা এই গ্রামীণ শ্রমিক, খেত মজুর বা আরো নানা অসংগঠিত কর্মের এই সংস্থার সাথে যুক্ত আছেন, আপনাদের এই বিষয়গুলো যখন তারা দেখছে না, সেই সময়েতে ওই বক্সনগর কেন্দ্রে, দনপুর বিধানসভা কেন্দ্রে শাসক দলের নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে যখন আপনাদের প্রাপ্য ন্যায্য রেগা 100 দিন, টুয়েপেও সেরকমভাবে বামপন্থী সরকার থাকার সময়তে 70-80 দিন করে কাজ হতো, এগুলোর যখন খবর নেই, সেখানে তারা ভারতবর্ষের নির্বাচন কমিশন, নির্বাচন বিধি, তার সমস্ত নিয়ম কানুন ভেঙে টাকা বিলি করছেন, কাপড় বিলি করছেন। এভাবে চলতে পারে? কাজেই বন্ধুগণ, আপনার শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে গণতান্ত্রিকভাবে রাজপথে মিছিল করে এই জনবিরোধী সরকারকে জাগানোর জন্য তারা বিধানসভা নির্বাচনের সময়তে যে সমস্ত যে মনমোহিনী প্রতিশ্রুতিগুলো দিয়ে ভোট পেয়েছে, এগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছেন এখানে। আগামী দিনও তারা এগুলো যে স্মরণ করবে, তাদের সম্বিত ফিরবে, এ থেকে শিক্ষা নেবে। আমরা সেরকম মনে করি না, কেননা তাদের সে রেকর্ড নেই। সেই জায়গায় আপনাদের ঐক্য, আপনাদের এই চেতনা, যে মেজাজ নিয়ে আজকে আপনারা এসছেন, যদি সরকার জনগণের, এ রাজ্যের নাগরিকদের, শ্রমিকদের সেই ন্যায্য দাবি যদি না মানে, আপনারা যে 16 দফা দাবি উত্থাপন করেছেন, প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি আমরা সমর্থন করে, এতে যদি মান্যতা না দেয়, আগামী দিন আরো বৃহত্তর লড়াইয়ের জন্য, বৃহত্তর সংগ্রামের জন্য, গণতান্ত্রিকভাবে এই সরকারের এদের ঘুম ভাঙানোর জন্য, এদের চেতনা ফেরানোর জন্য আরো বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকরা আপনাদের পক্ষে আছি। আপনাদের এই আন্দোলনকে আমরা সর্বতোভাবে সমর্থন। দফা